ক্রিকেট খেলায় নিজের প্রিয় দল খারাপ খেললেই আমরা অনেকেই টিভি বন্ধ করে উঠে পড়ি, কারণ তাতে হয়তো দল ভালো খেলা শুরু করবে। অনেকে তো আবার দলের ভালো পারফরমেন্সের আশায় নিজের প্রিয় মানুষটিকে পাশে বসিয়ে খেলা দেখেন। পাশের দেশ ভারতের এমন পাগলামির মাত্রা আরো কয়েক গুণ বেশি। সেখানে নিজ দলের জয়ের আশায় রীতিমতো পূজা অর্চনার ব্যবস্থাও করা হয়। এমনই বিচিত্র সব উপায়ে নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসার চিরকুট ছুড়ে দেন ক্রিকেট ভক্তরা। তবে বিচিত্র সব কুসংস্কারে বিশ্বাস শুধুমাত্র সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে ২২ গজেও। ক্রিকেটের মাঠে কুসংস্কারের মুকুটহীন সম্রাট ছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার নীল ম্যাকেঞ্জি। ব্যাটিংয়ে যাওয়ার আগে বেশ কিছু বিষয় কড়াভাবে মেনে চলতেন তিনি। প্রত্যেকবার ব্যাটিংয়ে যাওয়ার আগে ড্রেসিং রুমের টয়লেটের সিটগুলো ঠিকভাবে নামানো আছে কিনা এবং ড্রেসিং রুমের সব বাতি নেভানো আছে কিনা তা বারবার চেক করতেন এই প্রোটিয়া কিংবদন্তি। তবে ব্যাটিংয়ের সাথে টয়লেট ও লাইটের কি সম্পর্ক তা নীল ম্যাকেঞ্জি ভালো বলতে পারবেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক স্টিভ ওয়াহ নিজের ক্রিকেট ক্যারিয়ারে প্রায় পুরো সময় জুড়ে একটি লাল রঙের ছেঁড়া কাপড় সাথে নিয়ে ব্যাটিং করেছেন। ১৯৯৩ সালে অ্যাশেজ সিরিজে ইংলিশদের বিপক্ষে ব্যাট করার সময় ঘাম মোছার জন্য একটি লাল কাপড় নিজের সাথে রেখেছিলেন এই অজি ব্যাটার। সেই ইনিংসে ১৫৭ রানের এক অতি মানবীয় ইনিংস খেলেন তিনি। সেই ম্যাচের পর থেকে শুরু করে নিজের ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ অবধি সেই লাল কাপড় ছাড়া ব্যাটিংয়ে নামেননি এই অজি কিংবদন্তি। লঙ্কান কিংবদন্তি ব্যাটার সনাথ জয়সূরিয়া ব্যাটিংয়ের জন্য ক্রিজে নেমেই ছোঁয়াছুঁয়ি শুরু করে দিতেন, কেউ আবার অন্যভাবে নেবেন না। মূলত তার এই ছোঁয়াছুঁয়ি চলত নিজের ব্যাটিং ইকুইপমেন্টের সাথে। জয়সূরিয়া বিশ্বাস করতেন যে বল মোকাবেলা করার আগে ব্যাটিং ইকুইপমেন্টের প্রতিটি অংশ ছুঁয়ে দেখা ভীষণ জরুরি। তাই নিজের ক্রিকেট ক্যারিয়ারে খেলা প্রতি বলের আগেই জুতা, প্যাড, গ্লাভস থেকে শুরু করে ব্যাটের ওপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে ছুঁয়ে নিতেন এই লঙ্কান সুপারস্টার। আর এই ছোঁয়াছুঁয়ির কুসংস্কারের মাধ্যমেই তিনি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটারদের কাতারে জায়গা করে নিয়েছেন। শ্রীলঙ্কান আরেক কিংবদন্তি ক্রিকেটার লাসিথ মালিঙ্গা যে বল করার আগে বলকে আলতো করে চুমো দেন, সেই বিষয়টা হয়তো সবাই খেয়াল করেছেন। এখন অনেকে হয়তো ভাবছেন এটা মালিঙ্গার অভ্যাস, তবে এটা অভ্যাস নয়, বরং কুসংস্কার। মালিঙ্গা মনে করেন যে ভালো বোলিং করতে হলে বলের প্রতি সর্বোচ্চ সম্মান দেখাতে হবে, সেই কারণেই তিনি বলকে বারবার চুমো দেন। অস্ট্রেলিয়ার উইকেট রক্ষক ব্যাটার ম্যাথু ওয়েডও ছিলেন কুসংস্কারাচ্ছন্ন। এক অদ্ভুত ও হাস্যকর টোটকা অবলম্বন করতেন এই অজি ব্যাটার, আর তা হলো নিজের সতীর্থ ডেভিড হাসির কাছ থেকে এক জোড়া নতুন মোজা ধার নেয়া। শুনতে হাস্যকর মনে হলেও ডেভিড হাসির কাছ থেকে ধার নেয়া এক জোড়া নতুন মোজা বাজে ফর্ম কাটিয়ে উঠতে সাহায্য করত বলে জানিয়েছেন ম্যাথু ওয়েড। তবে সাবেক অজি অলরাউন্ডার ডেভিড হাসি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। তাই নিজের ফর্ম ফিরে পেতে ম্যাথু ওয়েড বর্তমানে কার থেকে মোজা ধার নেন সেটাও এক রহস্যের বিষয়। গড অফ ক্রিকেট খ্যাত ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকার সবসময় নিজের ডান পায়ে আগে প্যাড পরতেন। ক্রিকেটারদের মাঝে এই কুসংস্কারটা সবচেয়ে বেশি দেখা যায়। অনেক ক্রিকেটারই রয়েছেন যারা নিয়ম করে সবসময় ডান পায়ে অথবা বাম পায়ে আগে প্যাড পরেন। সচিনের সময়কার আরেক ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ও সবসময় নিজের ডান পায়ে আগে প্যাড পরতেন। ভারতের সাবেক কাপ্তান ও কিংবদন্তি ব্যাটার সৌরভ গাঙ্গুলিও ছিলেন কুসংস্কারের শিকলে বন্দী। ব্যাটিংয়ে নামার আগে সবসময় পকেটে নিজের গুরুর ছবি নিয়ে নিতেন এই ভারতীয় কিংবদন্তি। তাই মজা করে বলাই যায় যে সৌরভ গাঙ্গুলির এমন বর্ণিল ক্যারিয়ারের পেছনে তার চেয়েও তার গুরুজির অবদানটাই বেশি।